আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ফুল ডিটেইলস রিভিউ করতে যাচ্ছি Poco X3 Pro 2022 সালে এসে নেওয়াটা কি ঠিক হবে না, আর এই ফোনটির বর্তমানে প্রাইস বা কত জানবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছে আমি শাহাদ হোসেন সজীব শাহাদ টেকটক থেকে। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আপনারা Poco X3 ডিটেলস ফুল রিভিউ, ক্যামেরা রিভিউ এবং কি গেমিং রিভিউ পেয়ে যাবেন। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। সো প্রথমে কথা বলি এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি সামনে ব্যবহার করা হয়েছে গোয়েল গ্লাস 6, আর এই ফোনটির সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। আর যাদের হাত একটু ছোট তাদের জন্য এই ফোনটি এক হাতে চালানো একটু কষ্টকর হবে। আর এই ফোনটির ওজন হলো 115 গ্রাম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD 120Hz ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল। আর এই ফোনটি হলো 395 PPI ডেন্সিটি, আর থাকতেছে 450 নিটস। ফোনটিতে আরও থাকতেছে IP53 ডাস্ট অ্যান্ড S+ প্রুফ, আর থাকছে স্টুডিও স্পিকার সাউন্ডটা খুবই লাউড। বর্তমানে 2022 সালে এই ফোনটি বর্তমানে রান করতেছে Android 11, আর থাকতেছে Miui 12.5.6.0। কিছুদিন আগে এই ফোনটিতে একটি সমস্যা দেখা দিচ্ছিল, তা হলো এই ফোনটি যদি নতুন কোনো আপডেট দেওয়া হয় তাহলে এই ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে আপডেটগুলোতে তেমন কোনো সমস্যা নাই। Xiaomi সব ধরনের বাগসগুলো ঠিক করে ফেলেছে। সো আমি নতুন আপডেট দেওয়ার ফলে আমার ফোনে তেমন কোনো সমস্যা পাচ্ছি না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 860 CPU হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x2.96 GHz জিবি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 640, আর থাকছে UFS 3.1। ফোনটিতে আপনারা 6GB এবং কি 8GB র্যাম পেয়ে যাবেন, আর থাকছে 128 আর 256GB রম ভেরিয়েন্ট। অলমোস্ট 1 বছর হওয়া সত্ত্বেও এই ফোনটির পারফরমেন্স খুব ভালো পাচ্ছিলাম। ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটি দিয়ে আপনারা PUBG মোবাইল খেলতে পারবেন স্মুথ থেকে এক্সট্রিম, আরও খেলতে পারবেন আলট্রা HD গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে। অলমোস্ট 1 বছর হয়ে যাচ্ছে এই ফোনটি। সো এই ফোনটির পারফরমেন্স এখন পর্যন্ত খুব ভালো পাচ্ছি। গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এক কথায় অসাধারণ। গ্রাফিক্স কোয়ালিটিও খুব ভালো ছিল, আর ফ্রেম রেটও খুব ভালো। আর এই ফোনটির স্টুডিও স্পিকার থাকার কারণে আরও গেম খেলে খুব মজা লাগতেছিল। কিন্তু সমস্যা একটি, তা হলো ম্যাক্স সেটিংয়ে গেম খেললে ফোনটা একটু ভালোই গরম হচ্ছে। যেহেতু এই ফোনটি প্লাস্টিকের তৈরি, যার ফলে আপনারা যখন হাই ভলিউমে গেম খেলবেন তখন ব্যাক পার্টে একটু কাঁপে। তাছাড়া তেমন কোনো সমস্যা নাই। যারা Poco X3 Pro নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন শুধুমাত্র গেমিংয়ের জন্য, তারা অবশ্যই নিতে পারেন, কারণ এই ফোনটি থেকে আপনারা মাশাআল্লাহ খুব ভালো একটি গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার 48 মেগাপিক্সেল মেইন লেন্স, যার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যার অ্যাপারচার হলো 2.2 অ্যাপারচার, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, যার অ্যাপারচার হলো 2.4 অ্যাপারচার, আর 2 মেগাপিক্সেল ডেপথ, যার অ্যাপারচার হলো 2.4 অ্যাপারচার। সাথে আপনারা পেয়ে যাবেন ডুয়েল LED ফ্ল্যাশ। আর এই ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.2। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 1080p-তে আপনারা 30, 60, 120 FPS, 240 FPS এবং কি 960 FPS সুপার স্লো ভিডিও করতে পারবেন। সাথে আপনারা পেয়ে যাবেন EIS সুবিধা। সো ফোনটির ভিডিও কোয়ালিটি কথা বলতে গেলে 4K তুলনায় আপনারা যখন 1080p-তে ভিডিও করবেন তখন একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন ভিডিওতে। আর এই ফোনটির পিকচার কোয়ালিটি কথা বলতে গেলে অ্যাভারেজ টাইপের একটা পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর আপনারা ক্যামেরা কোয়ালিটি বেটার করার জন্য Gcam ব্যবহার করতে পারেন। Gcam ব্যবহার করলে আপনারা এটা থেকে অনেক ভালো একটা ছবি পেয়ে যাবেন স্টক ক্যামেরার তুলনায়। আমার থেকে এই ফোনটির ব্যাক ক্যামেরার তুলনায় সেলফি ক্যামেরাটা খুবই ভালো লেগেছে। 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন এই ফোনটি থেকে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি হিসাবে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কি ফেস আনলক, যার দুটোটা ফাস্ট এবং কি সিকিউর। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5160 mAh ব্যাটারি, আর থাকতেছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো ওভারঅল বলতে গেলে আপনারা এই ফোনটি থেকে একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এখন প্রশ্ন হলো 2022 সালে এসে কি Poco X3 Pro নেওয়াটা কি ঠিক হবে না? হ্যাঁ, অবশ্যই আপনি নিতে পারেন এই ফোনটি। যদি আপনি একজন গেমার লাভার হয়ে থাকেন, কম টাকার ভিতরে একটি গেমিং ফোন খুঁজতেছেন, তাহলে Poco X3 Pro আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। 2022 সালে বর্তমানে এই ফোনটি বাংলাদেশে মার্কেটে আনঅফিসিয়ালি আপনারা পেয়ে যাচ্ছেন 20,000 টাকার আশেপাশে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব টেকটক থেকে। আল্লাহ হাফেজ।